মজলুমদের পক্ষে এই বাংলার মুসলমান রয়েছে বলে আল্লাহু আকবার। এবং জালিম ইসরায়েল সহ কাফের মুশরিক বেঈমান সমস্ত মুরতাদদেরকে দেখাই দিতে চাই আমরা মুসলমান, একজন আরেকজনের ভাই, একজনের বিপদে আরেকজন আমরা কখনো চুপ থাকতে পারি না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। ও মুসলমান সম্প্রদায়, তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমি আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো, তোমরা একে অপরে বিচ্ছিন্ন হইও না। কার ঘোষণা? আজকে আমরা বিচ্ছিন্ন জাতি। বিচ্ছিন্ন জাতি হওয়ার কারণে, আমরা ঐক্য না থাকার কারণে আজকে সারা বিশ্বে 200 কোটি মুসলমান থাকার পর আজকে ইসরায়েল ফিলিস্তিনকে আজকে নিশ্চিহ্ন করে দিচ্ছে। ঠিক কিনা মুসলমান ভাইরা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর riwayate বলেছেন, আল মুসলিম আহুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। ঠিক কিনা? অপর হাদিসে এসেছে মুসলমান, সারা পৃথিবীর মুসলমান একটি দেহের ন্যায়, একটি বডি ন্যায়। একটা দেহের মধ্যে আপনি কোনো অঙ্গে আঘাত পান, আপনার মনে করেন আপনার আঙ্গুলে আঘাত পেয়েছেন, এই আঙ্গুলের ব্যথা সারা শরীরে অনুভব হয় কি হয় না? আল্লাহর হাবিব বলেছেন সারা পৃথিবীর মুসলিম একটা বডির ন্যায়। অতএব পৃথিবীর কোন প্রান্তে কোন মুসলিম যদি নির্যাতনের শিকার হয় তাহলে আমাদের ব্যথা লাগতেই হবে। ঠিক কিনা? এটা হতো মুসলমানদের পরিচয়। বিশেষ করে সারা পৃথিবীর মধ্যে মুসলমানের মধ্যে যে ধনকুপ রাষ্ট্রগুলো রয়েছে, সারা পৃথিবীতে যে রাষ্ট্রগুলো রয়েছে সবচেয়ে বেশি মুসলিম রাষ্ট্রগুলো। সুবহানাল্লাহ বলেন। আপনার বাহরাইন, কুয়েত, ওমান, ব্রুনাই, পৃথিবীতে এই 7টি রাষ্ট্র ডলারগুলো, এই পৃথিবীতে এই 7টি রাষ্ট্রের টাকাগুলো পৃথিবীতে সর্ববৃহৎ টাকা। সুবহানাল্লাহ। আর 59টি মুসলিম রাষ্ট্র একত্রিত হয়ে ওই ইসরায়েলের বিরুদ্ধে 2 অক্ষরের একটা নিন্দা প্রস্তাব এখনো তারা জাতীয় সংঘে পাশ করাতে পারে না। ঠিক কিনা? এটা আমাদের ব্যর্থতা নয়। ফিলিস্তিনের পক্ষে আজকে একটা ডাক এসেছে, আগামীকাল সকাল 9টায় সোহরাওয়ার্দী উদ্যানে সারা বাংলাদেশের মুসলিম উম্মাকে এক করার জন্য আমরা মুসলমান এক, ফিলিস্তিন মজলুমের পক্ষে, ইসরায়েল জালেমের বিরুদ্ধে আমরা এই ডাকটি ঢাকার জমিন থেকে সারা বাংলাদেশের পীর মশায়েখদের ডাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাধ্যমে মাস গ্যাদারিং ফর ফিলিস্তিন, ফিলিস্তিন মজলুম ভাইদের পক্ষে একটি সমাবেশ হবে ঢাকার জমিনে। আপনাদের সবাইকে দাওয়াত। আগামীকাল সকাল 9টায় সোহরাওয়ার্দী উদ্যান সহ ঢাকা রাজপথে আমরা ওই গাজার মুসলমান ভাইদেরকে দেখাই দিতে চাই আমরা তোমাদেরকে ভুলি নাই, তোমরা মজলুম, তোমরা মজলুমদের পক্ষে এই বাংলার মুসলমান রয়েছে বলে আল্লাহু আকবার। এবং জালিম ইসরায়েল সহ কাফের মুশরিক বেঈমান সমস্ত মুরতাদদেরকে দেখাই দিতে চাই আমরা মুসলমান, একজন আরেকজনের ভাই, একজনের বিপদে আরেকজন আমরা কখনো চুপ থাকতে পারি না। এই জন্য আমরা আগামীকাল ঢাকার ওই রাজপথে 26শে এপ্রিল আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ ভিত্তিতে আমরা সারা বাংলাদেশের মুসলমান এক হয়ে ঢাকার এই ফিলিস্তিনের পক্ষে আমরা গণজোয়ারে জামায়াত হব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।